श्रीशुक उवाच एवं भगवतोद्दिष्टो जादव कुरुनन्दन बन्तं च्युतधियो तीर्थं সন্দনান সময়োজন। ছিল সুখদেব গোস্বামী বললেন, হে ক্রোনন্দন, এইভাবে পরমেশ্বর ভগবানের আদেশ লাভ করার পরে যাদবেরা পুণ্যতীর্থে প্রবাস ক্ষেত্রে চলে যাওয়ার জন্য মনস্থ করেছিল এবং তাই তাদের রথগুলি অশ্ব যোজনা করল। 41, 40 থেকে 41। তন্নিরীক্ষদ্ধব্য রাজন সুতা ভগবত দিতম দৃষ্টারিষ্টানি ঘোরানি নিত্যম কৃষ্ণম অনুব্রত বিবিক্ত উপসঙ্গম জগতাম ঈশ্বরেশ্বরম প্রণম্য শিরসা পাদৌ অঞ্জলিস্তম ভাষত। অনুবাদ। ক্লিয়ার হচ্ছে তো? হ্যাঁ, হুম। হচ্ছে প্রভু। হে প্রিয় রাজন, ভগবানকে বলছে, ভগবান শ্রীকৃষ্ণ নিত্য বিশ্বস্ত অনুগামী ছিলেন উদ্ধব। তাদের কাছে ভগবানের নির্দেশ আদির কথা শ্রবণ করে অশুভ লক্ষণ আদি অনুধাবন করে তিনি সংগোপনে পরমেশ্বর ভগবানের নিকটবর্তী হয়েছিলেন। বিশ্বব্রহ্মাণ্ডের পরম নিয়ন্তা শ্রী চরণ কমলে নতমস্তক করজোড়ে প্রণত হয়ে তিনি গীতাঞ্জলি পুঁতে তাকে এইভাবে বলছেন। তো উদ্ধব ভগবানের নিকট উপস্থিত হয়েছে এবং উপস্থিত হয়ে ভগবানকে নতমস্তক হয়ে প্রণাম করেছে। প্রণাম করার পর উদ্ধব ভগবানকে কিছু বলতে শুরু করলেন। কি বলল? উদ্ধব উবাচ দেবদেবেশ যোগেশ পুণ্য শ্রবণ কীর্তন সংহৃত্যৈতৎকুলম নূনাম লোক সন্তোষতে ভবান বিপ্রশাপম সমর্থয়পি সত্যন্ন যদীশ্বরঃ। অনুবাদ। উদ্ধব বললেন, হে প্রভু পরমেশ্বর ভগবান দেবাদিদেব কেবলমাত্র আপনার দিব্য মহিমা শ্রবণ ও কীর্তনের মাধ্যমে যথার্থ ধর্মভাব জাগ্রত হয়ে থাকে। হে ভগবান, মনে হয় যে এখন আপনার রাজ্য আপনি সংবরণ করে নেবেন এবং সেইভাবে আপনি অবশেষে এই বিশ্বব্রহ্মাণ্ডে আপনার লীলা বিস্তার পরিত্যাগ করবেন। আপনি পরম নিয়ন্তা, সকল যৌগিক শক্তির অধিপতি, কিন্তু আপনার রাজবংশের বিরুদ্ধে ব্রাহ্মণ বর্গের অভিশাপের প্রতিবিধান করতে আপনি সম্পূর্ণ সক্ষম হলেও আপনি তা করেন না, তা করছেন না, এবং তাই আপনার অন্তর্ধান আসন্ন হয়েছে। উদ্ধব বলছে, যদিও আপনি সক্ষম ছিলেন ব্রাহ্মণের অভিশাপকে খণ্ডন করার, কিন্তু আপনি সেই ব্রাহ্মণের অভিশাপকে সমর্থন করলেন। আপনি কখনো সেই অভিশাপকে আপনি কি করলেন না, ইগনোর করলেন না, আপনি সেটাকে সমর্থন করলেন। তাই আপনি এখন অন্তর্ধান করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। উদ্ধব বলছেন, নাহম তবাঙ্গ্রি কমলম সনাধর্মমপি কেশব ত্যক্তম সুসমুৎসহে নাথম সধাম নয় মামপি। হে ভগবান কেশব, আমার প্রিয় প্রভু, এক মুহূর্তের জন্য আমি আপনার
শ্রী চরণ কমল পরিত্যাগ করে থাকা সহ্য করতে পারি না। আমি প্রার্থনা করি, কৃপা করে আপনি আমাকে আপনার ধামে নিয়ে চলুন। উদ্ধব বলছে, আপনি আমাকে কিছু বলছেন না, আমিও এই সংসারে আর থাকতে চাই না। আপনার চরণ পরিত্যাগ করে আমি কখনো থাকতে পারবো না। দয়া করে আপনি আমাকে আপনার ধামে নিয়ে চলুন। উদ্ধব তার প্রভুর কাছে এই আবেদন করছে। উদ্ধব উপলব্ধি করেছিলেন যে শ্রীকৃষ্ণ যদুবংশ থেকে বিদায় গ্রহণ করতে চলছেন এবং তাই ভগবানের সঙ্গে তার নিজ ধামে তাকে নিয়ে যাওয়ার জন্য প্রার্থনা করেছেন উদ্ধব। শ্রীকৃষ্ণের নির্বিশেষ ব্রহ্মজ্যোতির মাঝে তার বিলীন হয়ে যাওয়ার কোনো অভিলাষ ছিল না, বরং তিনি ভগবানের দিব্যধাম গিয়ে শ্রীকৃষ্ণের পরম অন্তরঙ্গা সখা রূপে সঙ্গলাভ কখনো রাখতে চেয়েছিলেন। শ্রীকৃষ্ণ পরম পুরুষোত্তম ভগবান, যিনি যা অভিলাষ করেন তাই করতে পারেন, কিন্তু ভগবানের সেবায় সুযোগের জন্য ভক্ত তার কাছে প্রার্থনা জানিয়ে থাকেন। যদিও ভগবান বৃন্দাবন, দ্বারকা ও মথুরা তার বিভিন্ন ধামে জড়জগতের মধ্যে আবির্ভূত হয়ে থাকেন এবং এই সকল জীবজগতে তার রূপ থেকে অবশ্যই অভিন্ন, হ্যাঁ, তা সত্ত্বেও অতি উন্নত ভক্তগণ সাক্ষাৎ রূপে সেবার অভিলাষ উদ্গ্রীব হয়ে থাকেন। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ব্যাখ্যা করেছেন যে অপরিণত বুদ্ধিসম্পন্ন জড় জীবগণ মনে করে যে ভগবান শ্রীকৃষ্ণ নিতান্তই এক জীবাত্মা মাত্র জড়জগতে ক্রিয়াকর্মে লিপ্ত হয়ে আছেন। এবং সেই কারণে ব্রাহ্মণদের অভিশাপ থেকে নিজের রাজবংশটাই রক্ষা করতে পারেনি। জড়জাগতিক মনে এই ধরনের চিন্তা চর্চা করেন। ভগবান একজন সাধারণ জড়জাগতিক মানুষের মতো, তিনি নিজের বংশকে রক্ষা করতে পারল না, এই ভেবে ভগবানকে তিনি জড়জাগতিক মানুষরা ভগবানের অক্ষমতা মনে করছিল। উদ্ধবের বক্তব্য সেই সব হতভাগ্য মানুষদের সংশোধন করে দেয়। ভগবান শ্রীকৃষ্ণের স্বয়ং পুণ্যবান জীবগণকে ব্রাহ্মণ বংশে জন্মের অধিকার দিয়ে থাকেন এবং তারপরে ভগবান শ্রীকৃষ্ণের তার নিজেরই রাজবংশকে অভিশাপ দেওয়ার যোগ্যতাও তাদের অর্পণ করেন। আর অবশেষে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং সেই অভিশাপ অবিচল রাখেন, যদিও তিনি তার ন্যায্য করার ক্ষমতা রাখেন। অতএব সবকিছুই সূচনায়, মধ্যভাগে, শেষে, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, অতীতে, বর্তমানে, ভবিষ্যতে ভগবান শ্রীকৃষ্ণই পরম তত্ত্ব, পরম পুরুষোত্তম শ্রী ভগবান ও জড়জাগতিক মায়া অথবা জড়তার সামান্যতম স্পর্শ থেকেও তিনি সম্পূর্ণ অতীন্দ্রিয় অস্পৃশ্য। ভগবান ভগবান চাইলে কি না না করতে পারে, কিন্তু তথাপি ভগবান সবকিছুকেই গ্রহণ করছে, আবার সব সিদ্ধান্তকে তিনি মেনে নিছে। অভিশাপের এবং জগতে লীলা সম্বন করবেন, অভিশাপটাকে তিনি গ্রহণ করছেন। 44 নাম্বার। হে প্রিয় কৃষ্ণ, আপনার লীলা বৈচিত্র্য মানুষের পক্ষে একান্ত শুভপ্রদ এবং শ্রবণের পক্ষে পরম কল্যাণময় অমৃত। ওই সকল লীলার আস্বাদনের মাধ্যমে অন্য সকল বিষয়ে তাদের বাসনাদি বর্জন করে। আর উদ্ধব বলছে যে আপনার এই লীলাগুলি অত্যন্ত মঙ্গলময়, যারা শুনবে তারা খুব আস্বাদন
লাভ করবে এবং তারা তাদের বিষয় আদি বর্জন করতে পারবে, বিষয় বাসনা থেকে তারা মুক্তি পাবে। ভগবানের তোমার লীলা যদি কেউ শ্রবণ করে, উদ্ধব বলছে, হে ভগবান, আপনি পরমাত্মা, তাই আপনি আমাদের পরম প্রিয়, আপনি আমার পরমাত্মা, আমার হৃদয়ে আছেন, আপনি আমার খুব প্রিয়, আমরা আপনার ভক্তবৃন্দ, তাই কিভাবে আমরা আপনাকে বর্জন করে কিংবা আপনাকে ছাড়া এক মুহূর্ত বেঁচে থাকতে পারি? যেহেতু আপনি আমাদের আত্মা, পরমাত্মা, আমরা আপনাকে ছাড়া কিভাবে থাকতে পারি? এক মুহূর্ত পর্যন্ত আমরা থাকা সম্ভব নয়। যখনই যেভাবে আমরা শয়নে, উপবেশনে, ভ্রমণে, দণ্ডায়নে, স্নানে, বিশ্রামে, আহারে কিংবা কোনো কাজে মগ্ন থাকি, আমরা সদা সর্বদাই আপনার সেবায় নিয়োজিত রয়েছি। আপনি যে সকল পুষ্পমাল্য, সুগন্ধি তৈল, বস্ত্রাদি, অলঙ্কারাদি ইতিপূর্বে উপভোগ করেছেন, শুধুমাত্র সেগুলির দ্বারা আমাদের সজ্জিত করে এবং আপনার ভোজনের অবশিষ্টাংশ আহার করে আমরা আপনার দাসেরা সুনিশ্চিতভাবে আপনার মায়া শক্তিকে জয় করব। এই যে আপনার যে সুগন্ধি তৈল, বস্ত্রাদি, অলংকার, যখন আমরা উচ্ছিষ্ট আপনার উচ্ছিষ্ট ব্যবহার করি, আপনার প্রসাদ আমরা যখন ব্যবহার করি, সেগুলি দ্বারা আমরা সুনিশ্চিত যে আমরা এই মায়া শক্তিকে জয় করতে পারি। কেউ যখন ভগবানের প্রসাদী মালা পরবেন, ভগবানের উচ্ছিষ্ট গ্রহণ করবেন, বুঝতে হবে আপনি ভগবানের কৃপায় মায়া শক্তিকে অতিক্রম করবেন, আপনার জড়তা চলে যাবে। এটাই বলছে এখানে। এই জন্য ভগবানের উচ্ছিষ্ট গ্রহণ করা উচিত। ভক্ত পদ জল, ভক্ত পদ ধূলি, ভক্ত ভুক্ত তিন মহাবল। ভগবত ভক্তির এই তিনটে হচ্ছে মহাবল। ভগবানের ভক্তের উচ্ছিষ্ট, ভক্তের পদজল, ভক্ত পদ ধূলি, ভক্তির মহাবল। এই তিন হচ্ছে ভক্তির মহাবল। তার মানে উদ্ধব এখানে আলটিমেট ভগবানকে বুঝাচ্ছে যে আমি সংসার জগতে, এই জড় জগতে গুণের দ্বারা প্রভাবিত হয়ে মানে অন্ধকারে পড়ছি, মোহিত হয়ে যাচ্ছি, আসক্ত, আমার কাটতে পারছি না, আমি বিভ্রান্তকর অবস্থায় মায়াগ্রস্ত হয়ে গেছি, মোহগ্রস্ত হয়ে গেছি। তাই আপনি আমাকে এই অবস্থা থেকে মুক্ত প্রদান করুন, মুক্তি দিন। আমার কোনো শক্তি নাই আপনার এই শক্তিকে অতিক্রম করা, মায়ের শক্তিকে অতিক্রম করা। তা আপনি আমাকে কৃপা করুন, আমি আমার কিভাবে আমি দুর্গম পথ থেকে মুক্তি পাব। বা বা তব সনাজিষয় শ্রমণা ঊর্ধ্বম মন্থিন ব্রহ্মাক্ষম ধামতে জানতি শান্তা সন্ন্যাসীন অমলাহ। যে সকল দিগম্বর সন্ন্যাসীরা পারমাত্মিক অনুসরণে কঠোর প্রচেষ্টা করেন, যারা তাদের বীর্য ঊর্ধ্বগামী করেন, যারা সন্ন্যাস আশ্রমে শান্ত এবং নিষ্পাপ, তারা ব্রহ্মলোক লাভ করে থাকেন। ঠিক আছে, যারা ব্রহ্মকে ধারণ করছে, বীর্যকে ঊর্ধ্বগামী করেছে, যারা সন্ন্যাস আশ্রম করছে, শান্ত নিষ্পাপ, তারাও হরে কোথায় কৃষ্ণ যায়? প্রভু, দণ্ডবাদ প্রণাম। ব্রহ্মলোকে যায়। ব্রহ্মলোকে যায় সন্ন্যাসীরা, যারা ব্রহ্মজ্ঞানী, তারা ব্রহ্মলোকে যাবে। মানে চিন্ময় জায়গা, সেখানে ব্রহ্মজ্যোতি,
ভগবানের শক্তিতে মানে লীন হবে, ব্রহ্মজ্যোতিতে লীন হবে। তা ব্রহ্মবাদীদের কথা এখানে বলছে। উম, যে হে যুগী শ্রেষ্ঠ, ভগবানকে উদ্ধব বলছে, হে যুগী শ্রেষ্ঠ, যদিও আমরা ফলাশ্রয় কর্মের পথে বদ্ধজীবের মতোই বিচরণ করছি, আমরা ফলের আশা করে এই সংসারে ভ্রমণ করছি, এই কর্মকর্মে এইটা ফল পাবো এই আশা করছি, এবং সব জায়গায় বিচরণ করছি। তবুও জানি আপনার ভক্তমণ্ডলীর সান্নিধ্য শুধুমাত্র আপনার লীলা কথা শ্রবণের মাধ্যমে এই জড়জগতের অন্ধকার আমরা অবশ্যই উত্তীর্ণ হব। তো বলছে যে এই অবস্থায় যখন আমরা আপনার ভক্তমণ্ডলীর সান্নিধ্য লাভ করব এবং আপনার ভক্তমণ্ডলীর মুখে যখন হরিকথা শ্রবণ করব, তখন আমরা এই সমস্ত ফল আশ্রয়ে যে আমরা বন্ধনে পড়ছি, এই বন্ধন থেকে, অন্ধকার থেকে আমরা অবশ্যই পার হতে পারবো আপনার এই কথা শ্রবণ করার মাধ্যমে। তাই আমরা সর্বদাই আপনার লীলা কথা ও বিস্ময়কর বাণী শ্রবণ এবং মহিমা প্রচারের মাধ্যমে দিনাতিপাত করে থাকি। এই জন্য আমরা চাই যে আপনার বাণী, আপনার কথা শ্রবণ করে, আপনার বাণী উম, উম, প্রচার করে আর দিন অতিবাহিত করতে চাই। আমরা পরম উল্লাসে আপনার প্রেমময় লীলাবিলাস স্মরণ করে থাকি, আপনার ভক্তবৃন্দের সাথে তা আলোচনা করি। হে ভগবান, আপনার সুমধুর লীলা এই জড়জগতের সাধারণ মানুষদের কার্যকলাপের মতোই আশ্চর্যভাবে সমান বলে মনে হতে থাকে। এই যে ভগবানের যে লীলাগুলি সুমধুর, এই জড়জগতে মানুষের কার্যকলাপের মতোই মনে হয়, এক আশ্চর্য, আশ্চর্য আশ্চর্য কিছু ভগবানের কার্যকলাপ জড়জগতের সঙ্গে সমান হয়ে যায়। এই শ্লোকটিতে উদ্ধব ভ্রমণ অন্ত কর্ম বৎমসু কথাটি উচ্চারণের মাধ্যমে বিনম্রভাবে নিজেকে ফলাশ্রয়ী কর্ম কাজকর্মে বিজড়িত পদজীবদের মতো উপস্থাপন করেছেন। তা সত্ত্বেও উদ্ধব নিঃসন্দিগ্ধ হয়েছেন যে ভগবান শ্রীকৃষ্ণের গৌরবময় লীলা কাহিনী এবং বাণী শ্রবণ কীর্তন এবং সামনে বিশেষভাবে অনুরক্ত হয়ে আছেন বলেই সুনিশ্চিত হয়ে মায়ার অশুভ শক্তিরাশি অনায়াসে অতিক্রম করে যেতে পারবে। ঠিক তেমনি শ্রী রূপ গোস্বামী বলছেন, ইহার যস্য হরে দাস্য কর্মণা মনসা কিরা নিখিলাস্যপি অবস্থাসু জীবন মুক্ত সহস্রতে। যদিও মানুষ আপাত দৃষ্টিতে এই জড়জাগতিক পৃথিবীর মাঝে বিজড়িত মনে হয় থাকে, তা তা হলেও কেউ যদি দিনের মধ্যে 24 ঘন্টায় ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত থাকে, তাহলে তাকে মুক্ত আত্মা বিবেচনা করা হবে। যদিও এই জড়জগতে মানুষ যুক্ত হয়ে আছে, মনে হয় তারা এখান থেকে মুক্তি পাবে না, কিন্তু ভগবানের সঙ্গে যখন যুক্ত থাকবে 24 ঘন্টা ভগবানের সেবায়, তখন সে এই জগৎ থেকে বের হতে পারবে, মুক্তি পাবে। উদ্ধব এখানে বলেছেন যে দিগম্বর যোগী হয়ে বনে জঙ্গলে ঘুরে কামনা বাসনার পথে মৈথুন আসক্ত হয়ে উলঙ্গ বানরার মতো নিত্য বিপদ সংকুল জীবন যাপনের চেয়ে শ্রীকৃষ্ণের পবিত্র অভিনতমের নাম লীলা শ্রবণ কীর্তন জীবন অতিবাহিত করা অনেক বেশি কল্যাণকর ও শুভ ফলদায়ক। তো এই দিগম্বর হয়ে জনে জঙ্গলে বনে মৈথুন আসক্ত হয়ে হ্যাঁ ঘুরি বেড়ার থেকে
ভগবানের লীলা কথা শ্রবণ করে দিন কাটাটা অত্যন্ত শুভদায়ক এবং কল্যাণকর। উদ্ধব এখানে ভগবানের সুদর্শন চক্রের কৃপা ভিক্ষা করেছেন, কারণ ভগবানের লীলাবিলাস স্মরণ এবং কীর্তনের প্রক্রিয়ার দ্বারা ওই চক্রের দিব্য জ্যোতি প্রতিভাত হয়ে থাকে। ভগবদ্ধামের চিন্তার মাধ্যমে অতুলনীয় আনন্দের মাঝে যে নিজেকে মগ্ন রাখে, ভগবানের ধামের চিন্তা করার মাধ্যমে অতুলনীয় যে আনন্দ লাভ করা যায়, যে নিজেকে এইভাবে মগ্ন রাখে, তার পক্ষে অনায়াসে সকল দুঃখ বেদনা মায়া বিভ্রান্তি এবং ভয় ভীতির আশঙ্কা থেকে মুক্ত থাকা সম্ভব হয়। উদ্ধব সেই বিষয়ে অনুমোদন করেছেন। উদ্ধব এটা উপলব্ধি আছে, হম, সেটা সাপোর্ট করছে। শ্রী শুক ওয়াচ, শ্রী শুকদেব গোস্বামী বললেন, হে মহারাজ পরীক্ষিত, এইভাবে শোনার পর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দেবকী পুত্র ও দেবকী পুত্র তার শুদ্ধ সেবক প্রিয় উদ্ধবকে একান্তে উত্তর দিতে লাগলেন। এখন ভগবান শ্রীকৃষ্ণ তার উত্তর দিবেন। সপ্তম অধ্যায় কৃষ্ণ কি বলবেন এই অধ্যায়ে আমরা দেখতে পাবো। উদ্ধব খুব মানে খুব প্রকাশ করছে নিজের এই জগৎ থেকে, তিনিও আর এই জগতে থাকতে চাচ্ছে না, যেহেতু ভগবান চলে যাবেন, আর তিনিও যাওয়ার আশা করছে। তিনি মায়ার জগতে থাকতে চান না, মায়া দ্বারা তিনি আর আবদ্ধ হতে থাকতে চান না, মায়া থেকে উদ্ধার হতে চান। এই মনের ভাব প্রকাশ করার পর ভগবান এই অধ্যায়ে বলবেন, কিছু উপদেশ দিবেন। এবং অ্যাকচুয়ালি ভগবানের প্ল্যান উদ্ধবকে রেখে যাবেন, যেহেতু ভগবান যাওয়ার পরে আরো কিছু কার্য থাকবে, যেটা উদ্ধব সেটা বিস্তার করবেন। আর সেগুলি জড় জগতের মানুষ গ্রহণ যখন করবে, তার দ্বারা তারা উদ্ধার হবে। এই জন্যই ভগবানের প্ল্যান যে তিনি উদ্ধবকে উপদেশ দিবেন এবং রেখেও যাবেন। পরবর্তীতে তাকে এক সময় অবশ্যই উদ্ধব যাওয়ার সুযোগ পাবে। কি সেই আলোচনাগুলো আমরা এখন শ্রবণ করব। তার সঙ্গে ভগবান উদ্ধবকে একটা কাহিনী বলবেন। হ্যাঁ, এক অদ্ভুত ব্রাহ্মণের কাহিনী। ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণের অনেক কি আছে, গুরু আছে, 24 গুরু। সেই 24 গুরুর কাছ থেকে তিনি শিক্ষা পেয়েছিলেন। সেই শিক্ষা লাভ করে তিনি একদম অবধূতের মতো থাকতো দিব্য স্তরে। তার এত কিছু থাকিও সেগুলো তার কোনো আসক্তি ছিল না, এত নির্বিকার। কেউ দিলেও উৎফুল্ল হতো না, আর না পেলেও শোক করতো না। মানে একদম মাটির মতন, জলের মতন স্বচ্ছ। সেই ব্রাহ্মণকে দর্শন করে যদু, যযাতি মহারাজের পুত্র যদু, যার থেকে যাদব বংশ আছে, যদু জিজ্ঞাসা করছেন, আপনি এই স্থিতি, এই রকম গুণগুলি কোথা থেকে পালেন? আপনি কোথায় এত আপনার মহিমা আমি দেখি, খুব আনন্দিত হচ্ছি, দয়া করে আমাকে উপদেশ দিন। এই যদুর প্রশ্নের উত্তর দিবেন ব্রাহ্মণ। ব্রাহ্মণ উত্তর দিবেন, আর এই কাহিনীটা কৃষ্ণ উদ্ধবকে শোনাবেন। আমরা দেখতে পারবো ভগবান কি কি বলছেন উদ্ধবকে। শ্রী ভগবান ওয়াচ, যদান্তমাম মহাভাগ তচ্চিকৃষ্যতম এবুধময় ব্রহ্ম ভব লোকপাল সর্বসঙ্গে অভিকাখিনঃ। তো ভগবান কি বলছে? পরমেশ্বর ভগবান বলেন, হে ভাগ্যবান উদ্ধব, পৃথিবী থেকে যদুবংশ উৎখাত করে বৈকুণ্ঠ ধামে
আমার নিজ ধামে ফিরে যাওয়ার জন্য অভিলাষের কথা তুমি যথার্থই ব্যক্ত করেছো। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। আমি যে পৃথিবী থেকে নিজ ধামে চলে যাব এবং আমার জাদু বংশকেও নিয়ে যাব, তুমি ঠিকই বলছো। তাই ব্রহ্মা, দেবতাদের শিব এবং অন্য সকল গ্রহমণ্ডলীর অধিপতিরা এখানে বৈকুণ্ঠে আমার নিজ ধামে প্রত্যাবর্তনের জন্য প্রার্থনা করেছেন। তো তো ব্রহ্মা শিবও প্রার্থনা করছে, ভগবান আপনার এখন সময় হয়েছে, ঠিক আছে, আপনার কার্য শেষ, আপনি আর এখানে থাকারও কোনো কারণ নেই। উম, যতটুকু আবার বাকি ছিল সেটাও আপনি সুসম্পন্ন করেছেন, তাই আপনার যাওয়াটাই এখন বাঞ্ছনীয়। আর আপনি আমাদের প্রতি আশীর্বাদ দৃষ্টি রাখবেন যেন আমরা আপনার দেওয়া সেবা কাজ যেন সুসম্পন্নভাবে সম্পাদন করতে পারি, এইভাবে ব্রহ্মা শিবও প্রার্থনা করছেন ভগবানের কাছে। আর ভগবান সে কথা উদ্ধবকে বলছে যে এরাও আমার কাছে এইভাবে প্রার্থনা করছে, এরাও জানি গেছে যে আমি যাব সৎধামে, আর ওরাও আমাকে সেটাই সাপোর্ট করছে। অবশ্যই আপনি যা করেন সব উম, মঙ্গলের জন্য, জগতের মঙ্গলার্থের জন্য। জড়জাগতিক বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যেই স্বর্গলোকের গ্রহমণ্ডলীতে প্রত্যেক দেবতার নিজ নিজ ধাম রয়েছে। এই জড়জগতের বিশ্বব্রহ্মাণ্ডের দেবতাদেরও নিজ নিজ ধাম আছে। যদিও ভগবান বিষ্ণুকে দেবতাদের মধ্যে কখনো গণ্য করা হয়ে থাকে, হুম, তার তার ধাম চিদাকাশে বৈকুণ্ঠ ধামে অবস্থিত। দেবতারা মায়ার রাজ্যে বিশ্বব্রহ্মাণ্ডের বিভিন্ন নিয়ন্ত্রণ। এটা হচ্ছে মায়ার রাজ্য, এই জড়জগৎটা মায়ার জগৎ। এইখানে ব্রহ্মা আদি দেবতারা দায়িত্ব প্রাপ্ত হয়েছে ভগবানের নির্দেশে, সেই দায়িত্বগুলো তারা পালন করছে, এই জগতেরকে তারা পরিচালনা করছে। কিন্তু বিষ্ণু মায়া শক্তি এবং অন্যান্য বহু চিন্ময় শক্তিও অধিপতি। বিষ্ণুও অধিপতি মায়া শক্তির এবং অন্যান্য চিন্ময় শক্তির। তার নগণ্য দাসী মায়ার রাজ্যের অভ্যন্তরে তার মহিমান্বিত বাসস্থান থাকেন। তার নগণ্য দাসী মায়ার রাজ্যের অভ্যন্তরে তার মহিমান্বিত বাসস্থান থাকেন। 2 নম্বর শ্লোক। ব্রহ্মার প্রার্থনা অনুসারে আমি এই পৃথিবীতে অবতরণকালে আমার অংশপ্রকাশ শ্রী বলদেব সঙ্গে অবতরণ করেছিলাম এবং দেবতাদের পক্ষে বিবিধ ক্রিয়াকর্ম সম্পন্ন করি। এখন আমার নির্দিষ্ট কাজ এখন শেষ হয়েছে। ভগবান কৃষ্ণ উদ্ধবকে বলছে, ব্রহ্মা প্রার্থনা করেছে তাই আমি এই জগতে অবতরণ করেছি, আবার জগতে অবতরণ করে যে কার্য করা সেই কার্য সম্পন্ন করেছি, এবং আমার সঙ্গে সেই বলদেব আছে, বলদেব হম সহ আমরা এই সংসারে এসে আমাদের যা করণীয় সেটা সুসম্পন্ন করেছি, এবং এখন আমরা এই কাজগুলি যেহেতু শেষ হয়েছে, এখানে আমরা নির্দিষ্ট কাজ এখন শেষ হয়েছে, আমার সমস্ত কাজ শেষ হয়েছে। তারপর এখন ব্রাহ্মণদের অভিশাপে যদুবংশ অবশ্যই নিজেদের মধ্যে কলহের ফলে ধ্বংস হয়ে যাবে। এর একটু পরে দেখবে যেহেতু ব্রাহ্মণের দ্বারা অভিশপ্ত হয়েছে, তারাই নিজেদের মধ্যে কাজিয়া লড়ালড়ি মাটামারি করে ধ্বংস হবে, ভগবান বলছে। এবং আজ থেকে সপ্তম দিনে সমুদ্রের জল উন্নীত হবে। আজ থেকে 7 দিনের মোড়ে কি হবে, সমুদ্রের জল ভেসে উঠবে, সেই দ্বারকা নগরী ডুবে যাবে। এবং এই দ্বারকা নগরী প্লাবিত হয়ে যাবে।
ডুবে যাবে। যদু বংশ ধ্বংস হওয়ার পরে পরে বর্তমান এবং পরবর্তী শ্লোকগুলিতে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বুঝিয়েছেন যে জড়জগতের সকল আত্মপরিচিতি বর্জন করে তাকে অবিলম্বে আত্মোপলব্ধির উদ্দেশ্যে মনোনিবেশ করতে হবে। ছিল জীব গোস্বামী ব্যাখ্যা করেছেন যে যদুবংশ বাস্তবিকই ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা ধ্বংস হয়নি, তবে ব্রাহ্মণদের অভিশাপের মাধ্যমে জগতের দৃষ্টির বাইরে শুধুমাত্র অপসারিত হয়েছে, ধ্বংস হয়নি। ব্রাহ্মণের অভিশাপটা একটা মাধ্যম, হ্যাঁ, আর কেবলমাত্র তারা অপসারিত হয়েছে, এই জায়গা থেকে আর এক জায়গায় স্থানান্তরিত করা হয়েছে। তবে ব্রাহ্মণের অভিশাপের মাধ্যমে জগতের দৃষ্টির বাইরেই শুধুমাত্র অপসারিত হয়েছে। সেইভাবে ভগবানের নিত্য ধাম দ্বারকা কখনোই সমুদ্রমগ্ন হতে পারে না। তবে এই দিব্য নগরীর অভিমুখে বাইরে থেকে সকল গমনাগমনের পথে সমুদ্র বেষ্টিত ছিল। হম এবং তাই কলিযুগে নির্বোধ মানুষদের কাছে ভগবদ্ধাম অগম্য হয়ে গিয়েছিল। সেই বিষয়ে এটি এই স্কন্ধটিতে পরে বর্ণনা করা হবে। তার নির্বোধ মানুষ বলছে ভগবানের ধাম ইয়ে হয়ে গেছে, ডুবে গেছে, ভগবান ধাম নেওয়া না হয়, এরকম কিছু নির্বোধ মানুষ মন্তব্য করে। আসলে বাইরের দৃষ্টিতে এটা হয়েছে, কিন্তু অন্তর্দৃষ্টির ভগবত ধাম নিত্য, তার কোনো ক্ষয় নেই, বিনাশ নেই। হে সজ্জন উদ্ধব, অদূর ভবিষ্যতে আমি এই পৃথিবী পরিত্যাগ করব। তখন কলিযুগের প্রভাবে পরিপূর্ণ হয়ে পৃথিবী, ইস, কি করছি, ক্লাস করছে আমার, আর আমি কিন্তু সুযোগ পাবো, ঠিক আছে, সুযোগ থাকলে আপনার নয়। আমি এখন ক্লাস করছি তো এই জন্য আর কিছু বলছি না। হ্যাঁ, তখন কলিযুগের প্রভাবে পরিপূর্ণ হয়ে পৃথিবী সকল প্রকার সদ্গুণাবলীর বর্জিত স্থান হয়ে উঠবে। যখন ভগবান এই সংসার পরিত্যাগ করবে, পৃথিবী পরিত্যাগ করবে, তখন কলিযুগের প্রভাব পরিপূর্ণ হয়ে পৃথিবী সকল প্রকার সদ্গুণাবলী বর্জিত হবে। যখনই ভগবান চলে যাবে তখনই এই জগতের সদ্গুণগুলি এই বঞ্চিত হবে, জগৎ সদ্গুণ সবাই হারিয়ে যাবে, কলির প্রভাব প্রকাশ হবে। তাৎপর্য, ভগবান শ্রীকৃষ্ণ পরিকল্পনা করেছিলেন যে পরিকল্পনা ছিল কিছু বিলম্ব উদ্ধবকে তার নিত্যধামে ফিরিয়ে নিয়ে যাবেন। কিছু বিলম্বে, কিছু দিন পরে উদ্ধবকে তার ধামে ভগবান নেবেন। উদ্ধবের অসামান্য পারমার্থিক গুণাবলীর জন্যই অন্যান্য পুরুষ, সাধু পুরুষ যারা ভগবত ভক্তি মার্গে এখনো উন্নতি করতে পারেনি, ভগবান তাকে সেই ধরনের মানুষদের মধ্যে তার বাণী প্রচারের কাজে নিয়োজিত রাখতে অভিলাষ করেছিলেন। তাহলে উদ্ধবকে রাখার কারণ কি ভগবান? না, যারা এখনো পর্যন্ত হম এই সংসার থেকে উদ্ধারের রাস্তা খুঁজে পায়নি, তাদেরকে উদ্ধার করার জন্য উদ্ধবকে ভগবান রেখে গেছেন তার স্বধামে। অবশ্য উদ্ধবকে ভগবান আশ্বস্ত করেছিলেন যে এক মুহূর্তের জন্য ভগবানের সঙ্গ লাভ থেকে তিনি বঞ্চিত হবেন না। যদিও ভগবান চলে যাবেন তার স্বধামে, তথাপিও উদ্ধব ভগবানের সান্নিধ্য পাবেন। কিভাবে? ভগবানের বাণী যখন তিনি পতিত জীবদের কাছে অবগত করাবেন, তার মাধ্যমে তিনি ভগবানের সান্নিধ্য থাকবেন, ভগবানের সান্নিধ্যে কখনো বঞ্চিত হবেন না, এটাই বলছে তাৎপর্য। তাছাড়া উদ্ধব যেহেতু তার ইন্দ্রিয়াদির যথার্থ সুনিয়ন্ত্রিত প্রয়োগ সুচারুরূপে আয়ত্ত করতে পেরেছিলেন, তাই জড় প্রকৃতির ত্রৈগুণ্যের প্রভাবে তিনি কখনোই আক্রান্ত হবেন না। যেহেতু
উদ্ধব 3 গুণের ঊর্ধ্বে ছিল, তার দিব্য স্তর ছিল, তাই তিনি এই জড় জগতের প্রভাবে কখনো আক্রান্ত হবেন না। এবং তার সঙ্গে তিনি যদি ভগবানের বাণী প্রচার করবেন, তাহলে তিনি সবসময় ভগবানের সান্নিধ্য পাবেন। এইভাবে ভগবদ্ধামে নিজ আলয়ে উদ্ধবকে ফিরিয়ে নিয়ে যাওয়ার পূর্বে ভগবান তাকে এক সবিশেষ গুরু উদ্দেশ্যমূলক ব্রত সাধনের জন্য ক্ষমতা প্রদান করেছিলেন। এইভাবে ভগবান উদ্ধবকে ভগবদ্ধামে নেবেন, শক্তি প্রদান করেছেন উদ্ধবকে, যে আমার অবর্তমানে তুমি এই সমস্যাগুলি হবে, এই সমস্যার সমাধান তুমি প্রদর্শন করবে। পরমেশ্বর ভগবানের শ্রেষ্ঠত্ব স্বীকার না করলে জীব মায়া শক্তির কবলে অসহায় দুর্ভাগার মতো দিন কাটাতে থাকে। মায়ার দুর্দশা থেকে রেহাই পাওয়ার জন্য সে বিভিন্ন সমাধানের কথা কল্পনা করতে থাকে, কিন্তু সেই সমাধানগুলি মায়ার বিভ্রান্তি সৃষ্টি করে এবং তার ফলে হয়তো বদ্ধজীবের রেহাই পাওয়ার সম্ভবই হয় না। প্রকৃতপক্ষে সেগুলি কেবলমাত্র তার দুঃখ দুর্দশা তীব্র করেই তোলে। যখন কেউ ভগবানের আশ্রয় না থেকে মায়াকে তারা আক্রান্ত হয়ে চলে, তখন সে দুঃখ দুর্দশায় ভোগ করে। পরবর্তী শ্লোকটিতে ভগবান শ্রীকৃষ্ণ বিশেষভাবে উদ্ধবকে কলিযুগ পরিত্যাগ করতে এবং নিজ আলয়ে ভগবতের প্রত্যাবর্তনের জন্য সতর্ক করে দিয়েছেন। আমাদের মধ্যে যারা ইতিমধ্যে কলিযুগে জন্মগ্রহণ করেছি, তাদের পক্ষেও এই উপদেশ বিবেচনা করা উচিত এবং অনতিবিলম্বে ভগবানের নিত্যধামে ফিরে গিয়ে সচ্চিদানন্দময় জীবনযাপনের জন্য সকল প্রকার প্রয়োজনীয় আয়োজন করা উচিত। জড়জাগতিক পৃথিবী, বিশেষত কলিযুগের ভয়াবহ দিনগুলিতে কখনোই সুখময় স্থান হয় না। সবাই এই কলিযুগের বিবেচনা করে ভগবানের এই উপদেশগুলো গ্রহণ করা উচিত, যেরকম উদ্যোগ গ্রহণ করছে। হম তার ফলে আমরাও মঙ্গলময় হব। 5 নম্বর, হে প্রিয় উদ্ধব, আমি এই জগৎ পরিত্যাগ করলে তোমার পক্ষে আর এই স্থানে থাকা উচিত হবে না। হে প্রিয় ভক্ত, তুমি নিষ্পাপ, কিন্তু কলিযুগে মানুষ সকল প্রকার পাপ কর্মে আসক্ত হবে, অতএব এখানে থেকো না। তাহলে তুমি নিষ্পাপ, যেহেতু তুমি আমার প্রিয়, আমার ভক্ত, তোমার এই কলিযুগে থাকা উচিত হবে না, যেহেতু এই কলিযুগে অনেক পাপ কর্মের প্রাদুর্ভাব হবে। ভগবান বলছে, তম তু সর্বম পরিত্যজ্য স্নেহম স্বজন বন্ধুষ মজ্জাবেশ মন সম্যক সমদ্রিক বিচস্বঘাম। এখন তোমার সকল বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের প্রতি সকল প্রকার স্নেহ ভালোবাসা আসক্তি বর্জন করা উচিত। ভগবান বলছে, তোমার আসক্তি যদি থাকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের প্রতি, এগুলো বর্জন করা উচিত এবং আমার প্রতি মন সমর্পণ করা প্রয়োজন। এইভাবে তুমি আমার প্রতি নিত্য আবিষ্ট হয়ে তুমি সবকিছু সম দৃষ্টিতে দর্শন করতে থাকবে এবং পৃথিবীর সর্বত্র বিচরণ করবে। ভগবান উপদেশ দিচ্ছে, তুমি সংকল্প কর আসক্তি বর্জন করো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের প্রতি এবং আমার প্রতি মনটা তুমি সমর্পণ করো, তোমার মনটা, এবং তুমি এইভাবে আবিষ্ট হয়ে সমস্ত কিছুতে সমদর্শন করো, সমদৃষ্টি রাখো, সমভাব পোষণ করো এবং পৃথিবীর সর্বত্র বিচরণ করবে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে অভিব্যক্ত তার লীলাবিলাসের অন্তে তার মনের মধ্যে এইভাবে চিন্তা করেছিলেন, পৃথিবীতে আমার লীলা বিস্তারের সময়
আমার যে সকল ভক্তবৃন্দ আমাকে আকুলভাবে দর্শন করতে অভিলাষ করেছিল, আমি তাদের সকলের মনোবাঞ্ছা পূর্ণ করেছি। ভগবান বলছেন, রুক্মিণী প্রমুখ বহু সহস্র মহিষীদের আমি স্বয়ং অপহরণের পরে যথা বিহিত বিবাহ করেছি এবং বিভিন্ন স্থানে বিভিন্ন উপায়ে অগণিত অসুরকে আমি বধ করেছি। বৃন্দাবন, মথুরা, দ্বারকা, হস্তিনাপুর এবং মিথিলার মতো শহরগুলিতে বহু বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং আকাঙ্ক্ষীদের সঙ্গে সভা সমিতি, পুনর্মিলনী ও নানা উৎসবে আমি যোগদান করেছি এবং ওইসব লীলা বিস্তারের মাধ্যমে আসা যাওয়ার ফলে আমি সর্বদাই ব্যস্ত হয়েছিলাম। তাছাড়াও পৃথিবীর নিচে পাতাল লোকে অবতীর্ণ হয়ে সেখানে অবস্থিত আমার মহান ভক্তদের কাছে সাক্ষাৎ সঙ্গ প্রদানেও আমার আয়োজন আমি করেছিলাম। আমার মাতা দেবকীকে সন্তুষ্ট করার জন্য এবং কংসের দ্বারা নিহত 6 মৃত পুত্রদের ফিরিয়ে আনার জন্য আমি সুতোর লোকে অবতরণ করেছিলাম। ভগবান সুতোর লোকে গেছিল কেন? দেবকী মাতার পুত্র 6 পুত্রকে উদ্ধার করার জন্য, যে 6 পুত্রকে কংস হত্যা করছিল তাদেরকেও তিনি উদ্ধার করছেন ভগবান কৃষ্ণ। আমার দীক্ষাগুরু সন্দীপনী মুনির মৃত পুত্রকে ফিরিয়ে দেওয়ার উদ্দেশ্যে আমি স্বয়ং রবিনন্দন, অর্থাৎ যমরাজের মানে পুত্র হয়েছে কি, যমরাজ হচ্ছে কার পুত্র? সূর্যের পুত্র, এই জন্য রবিনন্দন বলছে। যমরাজের আলয় গিয়েছিলাম, কৃষ্ণ যমরাজের আলয় গিয়েছিলেন কেন? গুরুপুত্রকে উদ্ধার করার জন্য, এবং তাই তিনি আমাকে সাক্ষাৎ দর্শন করতে সক্ষম হয়েছিল। আমার স্ত্রী সত্যভামার জন্য আমি পারিজাত পুষ্প অপহরণের উদ্দেশ্যে স্বর্গে যাওয়ার সময় মাতা অদিতি এবং কশ্যপ মুনির মতো স্বর্গবাসীদেরও আশীর্বাদ করেছিলাম। তো সত্যভামার মনোবাসনা পূর্ণ করছে পারিজাত ফুল এনে দিয়ে স্বর্গ থেকে, এবং স্বর্গবাসীকেও তিনি আশীর্বাদ করেছেন সেই সময়। নন্দ সুনন্দ সুদর্শনের মতো মহাবিষ্ণুর ধাম নিবাসীদের সন্তুষ্ট করার উদ্দেশ্যে আমি হতভাগ্য এক ব্রাহ্মণ মৃত পুত্রদের উদ্ধারের জন্য মহাবৈষ্ণব লোক গিয়েছিলাম। এভাবে আমার দর্শন লাভে আকুল অগণিত ভক্তগণ তাদের প্রার্থিত বস্তু লাভ করেছে। তারা সবাই সবার মনোবাসনা পূর্ণ করেছেন। আমি এই জগতে যখন ছিলাম সবার মনোবাসনা পূর্ণ করেছি, সমস্ত কাজ সুসম্পন্ন করেছি। দুর্ভাগ্যবশত বদ্রিকাশ্রমের নারায়ণ ঋষি এবং তার সাথে বসবাসকারী মহান পরমহংস মুনিরা আমাকে দর্শনে বিশেষ আকুল হলেও কখনোই তাদের মনোবাঞ্ছা পূরণে সক্ষম হয়নি। ভগবান বলছে, তাহলে আমি দুর্ভাগ্যবশত বদ্রিকাশ্রম যেতে পারিনি এবং তারা আমার দর্শনে খুব অভিলাষী ছিল, কিন্তু আমি তাদের মনোবাসনা পূর্ণ করতে পারিনি। পৃথিবীতে আমি 125 বছর ছিলাম। ভগবান বলছে পৃথিবীতে ভগবান কত বছর ছিল? 125 বছর। এবং নির্ধারিত সময় এখন উত্তীর্ণ হয়ে গেছে। আমার লীলা বিস্তারের ব্যস্ত হয়ে থাকার ফলে এই মহান ঋষিবর্গকে আমার আশীর্বাদ প্রদান করতে আমি পারিনি। এত কাজে ব্যস্ত ছিলাম লীলা বিলাসে, তাই আমি এই মহান ঋষিদেরকে আশীর্বাদ প্রদান করতে পারিনি। কোথাকার? বদ্রিকাশ্রমে। তার সাথে উদ্ধব বাস্তবিকই আমার এই পরম পর্যায় সম্পন্ন সমপর্যায় বন্ধু। তখন ভগবান কৃষ্ণ অর্জুন, তুমি আমার সমপর্যায় ভক্ত। হুম, সে মহান ভক্ত এবং আমার এই দিব্য ঐশ্বর্যবান উদ্ধব এই বদ্রিক আশ্রমে পাঠানোর পক্ষে সেই যথার্থ ব্যক্তি, মানে বদ্রিক আশ্রমে পাঠানোর জন্য একমাত্র উপযুক্ত আছেন উদ্ধব। যে কাজ ভগবান নিজে চাইতে পারেন, এখন উদ্ধবকে তিনি সেখানে পাঠাবেন বদ্রিক আশ্রমে। না কেন? বদ্রিক আশ্রমে ঋষিদের মনোবাসনা পূরণ করতে ভগবান ব্যর্থ হয়েছে, তাই তিনি উদ্ধবকে পাঠাবেন তার প্রতিনিধি হিসেবে বদ্রিক আশ্রমে। জড়জগৎ থেকে নিরাসক্ত হওয়ার উপযোগী সম্পূর্ণ দিব্য জ্ঞান আমি উদ্ধবকে প্রদান করব। মানে ভগবানের ইচ্ছা
তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম ভগবান উদ্ধবকে কেন বদ্রিকাশ্রমে পাঠালেন না, ভগবান সেখানে যেতে পারেননি। যদিও সব দিক দিয়ে গিয়ে তিনি তার কার্য সুসম্পন্ন করেছিল, কিন্তু বদ্রিকাশ্রমে গিয়ে সে কার্য সম্পন্ন করতে পারেনি। তাই অন্তিম সময় ভগবান নিজে যাইতে পারলেন না, তাই তিনি তার প্রতিনিধিকে পাঠাবেন, যিনি ছিলেন উদ্ধব। এবং এই উদ্ধব উপযুক্ত, তাই বদ্রিকাশ্রমে পাঠানোর পক্ষে সেই সেই যথার্থ ব্যক্তি। জড়জগৎ থেকে নিরাসক্ত হওয়ার উপযোগী সম্পূর্ণ দিব্য জ্ঞান আমি উদ্ধবকে প্রদান করব। কেন উদ্ধবকে আমি দিব্য জ্ঞান প্রদান করব না, তিনি এই জড়জগৎকে এই দিব্য জ্ঞান দিবেন, যারা এই জ্ঞান লাভ করে উদ্ধার লাভ করবে। এবং তার ফলে বদ্রিকাশ্রমের যথার্থ ঋষিবর্গকে মায়ার রাজ্য থেকে অতিক্রমের বিজ্ঞান বিষয়ক সেই জ্ঞান সে প্রদান করতে পারবে। আচ্ছা, উদ্ধব সেখানে গিয়ে এই ঋষিবর্গকে মায়ার রাজ্য থেকে উদ্ধারের জন্য জ্ঞান প্রদান করতে উদ্যোগ প্রদান করবে এবং তারা মায়ার রাজ্য থেকে উদ্ধার হবে। এইভাবে আমার পাদপদ্মে ভক্তিমূলক সেবা নিবেদনের পদ্ধতি তাদের শেখাতে সে পারবে, কি উদ্ধব পারবে তাদেরকে মায়ার রাজ্য থেকে উদ্ধার করার জন্য ভক্তিপথ শিক্ষা দেওয়ার উদ্যোগ উপযুক্ত। আমার প্রতি ওই ধরনের প্রেমময় ভক্তিমূলক সেবা অতীব মূল্যবান সম্পদ, এবং সেই জ্ঞান সম্পদ শ্রবণের মাধ্যমে নরনারায়ণের মতো মহর্ষিগণের বাসনা পরিপূর্ণ হবে। উদ্ধব যখন যাবে বদ্রিকাশ্রমে এবং ভগবানের কথা বলবেন, ভগবানের উপদেশগুলি তারা সে তাদের কাছে তুলে ধরবেন, তার ফলে সেই নরনারায়ণ মহর্ষিগণ বাসনা পরিপূর্ণ হবে। যে সকল মহাত্মাগণ আমার প্রতি আত্মসমর্পণ করেছেন, তারা সর্বদাই জড়জগৎ থেকে নিরাসক্ত হয়ে দিব্য জ্ঞানে ভূষিত হয়ে থাকেন। ভগবানের চরণে আত্মসমর্পণ করলে দিব্য জ্ঞানে ভূষিত হওয়া যায়। কখনো তারা অভক্তিমূলক সেবা অনুশীলনে গভীর হয়ে আত্মস্থ থাকার ফলে মনে হতে পারে তারা আমাকে বিস্মৃত হয়েছে। অবশ্য যে শুদ্ধ ভক্ত আমার প্রতি প্রেম ভাবাপন্ন হওয়ার পর্যায়ে উন্নত হয়েছেন, তার সেই আন্তরিক ভক্তিভাবের ফলে তিনি সর্বদাই সুরক্ষিত থাকেন। যদি কখনো তেমন কোনো ভগৎভক্তকে আমার প্রতি অবহেলার মাধ্যমে তার মন গভীরভাবে নিবদ্ধ না রাখতে পারার ফলে আকস্মাৎ জীবন ত্যাগ করতে হয়, তাহলে তেমন ভক্তেরও প্রেম ভাব এমনই শক্তি ধারণ করে যে তার ফলে তিনি সর্বপ্রকার সুরক্ষিত হয়ে থাকে। কোনো সময় অস্থায়ী মুহূর্তের বিস্মৃতির ফলেও তেমন ভক্তিভাব ভক্তকে আমার চরণ পদ্মে নিয়ে আসে, যা সাধারণ জগতের মানুষের দৃষ্টির বহির্ভূত রহস্যময় বিষয় হয়ে থাকে। উদ্ধব আমার প্রিয় ভগৎ ভক্ত, উদ্ধব আমার প্রিয় শুদ্ধ ভক্ত, আমার সম্পর্কে জ্ঞান এবং এই জগৎ থেকে অনাসক্তি তার মধ্যে আবার জাগ্রত হয়েছে, কারণ সে আমার সঙ্গ কখনোই ত্যাগ করতে পারে না। পড়ুন তো দেখি এই তাৎপর্যটা পুরোটা পড়বো। চৈতন্য মহাপ্রভুর নিষ্ঠাবান সেবকেরা, হরে বলুন, কৃষ্ণ। হরে কৃষ্ণ, চৈতন্য প্রণাম মহাপ্রভুর প্রভু। নিত্য সেবকেরা শ্রী চৈতন্য মহাপ্রভুর নিষ্ঠাবান সেবকেরা তাদের গুরুদেব এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রীতিবিধানের উদ্দেশ্যে এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন প্রচারের বিপুল প্রচেষ্টা করে চলেছেন। বর্তমানে কৃষ্ণ ভাবনাময় আন্দোলনের হাজার হাজার ভক্ত পৃথিবীর সকল অংশে ঘন্টার পর ঘন্টা কঠোর প্রচেষ্টার মাধ্যমে দিব্য শাস্ত্র প্রচার এবং জনগণকে তার মাধ্যমে উদ্দীপিত করে তোলার জন্য কাজ করে চলেছেন। এই প্রচেষ্টার মাধ্যমে
ভক্তবৃন্দের কোনো ব্যক্তিগত স্বার্থবোধ থাকে না, তবে শুধুমাত্র তাদের গুরুদেবের প্রীতি সাধনের বাসনায় তার গ্রন্থাবলী বিতরণ করতে থাকেন। যেসব লোকে এই সমস্ত গ্রন্থাবলী গ্রহণ করে সচরাচর কৃষ্ণ ভাবনামৃত আস্বাদনের কোনোই পূর্ব অভিজ্ঞতা তাদের থাকে না। তা সত্ত্বেও যে সকল ভক্তদের সঙ্গে তারা মিলিত হয়, তাদের সরলতায় তারা এমনই বিমোহিত হয় যে তারা পরম আগ্রহে গ্রন্থাদি ও পত্রিকাদি ক্রয় করে থাকে। কৃষ্ণ ভাবনামৃতের আস্বাদন প্রচারের বিপুল সেবাযজ্ঞ সম্পাদনের উদ্দেশ্যে ভক্তগণ অনল স্বভাবে দিবারাত্র পরিশ্রম করে চলেছে, কারণ তারা প্রেমময় ভক্তি ভাবের স্তরে উন্নীত হতে পেরেছে। যদিও আপাতত দৃষ্টিতে ওই ধরনের কর্মব্যস্ত ভক্তদের প্রায় ক্ষেত্রেই শ্রীকৃষ্ণের চরণ কমল প্রত্যক্ষভাবে চিন্তা করবার অবকাশ হয়ে ওঠে না। তাহলে তাহলে ওই ধরনের প্রেমময় ভক্তি নিঃসন্দেহে শ্রীকৃষ্ণ পাদপদ্মেই তাদের ফিরিয়ে নিয়ে যাবে এবং তাদের সেবায় প্রীতি লাভ করার ফলে ভগবান স্বয়ং আবার তার স্বরূপের প্রতি তাদের অভিনিবিষ্ট মনোনিবেশ জাগ্রত করে দেবেন। ভক্তিযোগের এমনই সৌন্দর্য, যা পরম কৃপাময় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা নির্ভর। জড়জাগতিক সুখভোগের জন্য গভীর আকাঙ্ক্ষার মূলোৎপাটন, শ্রীকৃষ্ণের শুদ্ধ প্রেম অর্জন এবং জড়জাগতিক বিশ্ব ব্রহ্মাণ্ড অতিক্রম করে যাওয়ার এটাই একমাত্র সম্পূর্ণ নিরাপদ পন্থা। ভগবদ্গীতায় 2/40 তাই বলা হয়েছে, লোহাভিক্রমণ সহস্তি প্রত্যাবায়ন বিদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। ভাগবতের বর্তমান আলোচ্য শ্লোকটির মধ্যেও ভগবান শ্রীকৃষ্ণ এই জড়জগতের মধ্যে তথাকথিত বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের মায়াময় আসক্তি বর্জনের জন্য উদ্ধবকে পরামর্শ দিয়েছেন। বাস্তবে কি পরিবার পরিজন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে সংস্রব বর্জন করা মানুষের পক্ষে সম্ভব না হতেও পারে, কিন্তু বোঝা উচিত যে প্রত্যেক মানুষ এবং প্রত্যেকটি বিষয়ই ভগবানের প্রীতি সাধনের উদ্দেশ্যে সৃষ্টি হয়েছে। যখনই কেউ মনে করে এটা আমার নিজের পরিবার গোষ্ঠী, তখনই মানুষের ধারণা হবে যে জড়জগৎটা পারিবারিক জীবন উপভোগেরই জায়গা ছাড়া আর কিছুই নয়। যেই মাত্র মানুষ তার নিজের পরিবার বর্গ বলতে যা বোঝায় তার প্রতি আসক্ত হয়, তখনই মিথ্যা মর্যাদা বোধ এবং জড়জাগতিক অধিকার বোধ জাগ্রত হয়। বাস্তবিক পক্ষে প্রত্যেকেই ভগবানের অবিচ্ছেদ্য বিভিন্নাংশ মাত্র, এবং তাই পরমার্থিক স্তরে অন্য সকল জীবের সাথেই তার সম্পর্ক রয়েছে। তাকে বলা হয় কৃষ্ণ সম্বন্ধ, অর্থাৎ শ্রীকৃষ্ণের সাথে স্বরূপ সম্বন্ধ। একই সঙ্গে সমাজের তুচ্ছ জড়জাগতিক ধারণা, বন্ধুত্ব আর ভালোবাসার প্রবৃত্তি নিয়ে পারমার্থিক সচেতনতার সর্বোচ্চ স্তরে উন্নীত লাভ করা সম্ভব হয় না। কৃষ্ণ সম্বন্ধের উচ্চতর দিব্য স্তরে সকল প্রকার পার্থিব সামাজিক সম্পর্ক সম্বন্ধের উপলব্ধি অভ্যাস করাই বাঞ্ছনীয়। যার অর্থ এই যে সবকিছুই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধ সম্পর্কযুক্ত উত্তররূপে বিবেচনা করা উচিত, সত্তারূপে বিবেচনা করা উচিত। শ্রীকৃষ্ণের সাথে যে ব্যক্তি তার স্বরূপ সম্বন্ধের স্তরে অবস্থান করে থাকে, তার পক্ষে সবকিছুই শ্রীকৃষ্ণের সাথে সম্বন্ধযুক্ত বলে সহজেই বোধগম্য হয়। তার ফলেই যে দেহ মন ও বাক্যের সমস্ত তুচ্ছ প্রয়োজনাদি বর্জন করে এবং ভগবানের ভক্ত হয়ে পৃথিবীর সর্বত্র ভ্রমণ করে, এই ধরনের মহাপুরুষকেই গোস্বামী অর্থাৎ ইন্দ্রিয়াদির অধিপতি বলা হয়। জীবনের এই অবস্থাটিকে ভগবদ্গীতায় 18/54 বলা হয়েছে, ব্রহ্মভূত প্রসন্ন আত্মা। দিব্য ভাবময় স্তরে মানুষ সম্পূর্ণ প্রসন্নতা লাভ করে থাকে। হরে কৃষ্ণ, এবং প্রণাম প্রভু। হে প্রিয় উদ্ধব, তোমার মন, বাক্য, চক্ষু, কর্ণ এবং অন্যান্য ইন্দ্রিয়াদির মাধ্যমে
যে জড়জাগতিক বিশ্বমণ্ডল লক্ষ্য করেছ তা নিতান্তই মায়াময় সৃষ্টি, যাকে মানুষ মায়ার প্রভাবে সত্য বলে মনে করে। প্রকৃতপক্ষে তোমার জানা উচিত যে জড়জাগতিক ইন্দ্রিয়াদির মাধ্যমে জ্ঞাত সবকিছুই অনিত্য, অস্থায়ী। বুঝতে পারছেন? ভগবান এখানে অর্জুনকে বলছে তুমি যাই দেখছো, এই যে ইন্দ্রিয় দিয়ে, জড় ইন্দ্রিয় দিয়ে তুমি যা কিছু দেখছো, এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা, সেটা হচ্ছে মায়াময় সৃষ্টি, যাকে তুমি সত্য বলে মনে করো মায়ার প্রভাবে। প্রকৃতপক্ষে তোমার উচিত, হ্যাঁ, এই সমস্ত সব অস্থায়ী, অনিত্য মনে করা উচিত। ভগবান বলছেন যে মানুষেরা, যে মানুষের চেতনা মায়ার দ্বারা বিভ্রান্ত হয়েছে, তার কাছে